তারা শিক্ষার্থীদেরকে ভয় পায় আমার কাছে মনে হয়। তো আমরা দেখতে পেয়েছি 90-এর পরে তারা ছাত্র সংসদ নির্বাচন সারা দেশে বন্ধ করে দিয়েছিল। এখন আবার জুলাই বিপ্লব পরবর্তী আমরা তাদের অ্যাক্টিভিজমের মধ্যে আমরা সেটা দেখতে পেয়েছি। তো জুলাই বিপ্লব পরবর্তী একটা গণতান্ত্রিক ক্যাম্পাস আমরা দেখতে পেয়েছি। প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। প্রতিটি ক্যাম্পাস বলতে 5টা ক্যাম্পাস এবং অন্যান্য ক্যাম্পাসগুলোতে সে ঢেউ শুরু হয়েছে। এবং প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল তাদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসে নেতৃত্ব দিবে এবং ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন হবে। তো আমরা সে আলোকে দেখতে পেয়েছি পরবর্তীতে 5টা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পরে আরও 2টা ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন, যেটা হচ্ছে শাহজালালের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে যে দল ক্ষমতায় বিএনপি, তারা তাদের আইনজীবীদের মাধ্যমে রিট করে এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই নির্বাচনকে তারা বন্ধ করে দিয়েছিল, যেটা খুবই অপ্রত্যাশিত। যারা বলে যে আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় জুড়ে লড়াই করেছি, গত 16 বছর জুড়ে আমরা লড়াই করেছি, তারাই এই ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করে দিবে এভাবে আদালতকে ব্যবহার করে, সেটা খুবই অপ্রত্যাশিত। কারণ কি হতে পারে? তারা শিক্ষার্থীদেরকে ভয় পায় আমার কাছে মনে হয়। তাদের কনফিডেন্স নাই। তারা মনে করে শিক্ষার্থীরা তাদের যে রাজনীতি সেটাকে পছন্দ করছে না। এবং 5টা ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা যেভাবে ইনসাফের যে প্রতিনিধি তাদেরকে গ্রহণ করেছে, বাকি ক্যাম্পাসগুলোতে সেই ধরনের ফলাফল হবে। তো তাদের এই আস্থার ঘাটতি এবং তাদের যে ছাত্র সংগঠন, তাদের যে রাজনীতি এবং তাদের রাজনীতি যে রিফর্ম না করতে পারা জুলাইয়ের আলোকে, এবং শিক্ষার্থী বান্ধব যে ছাত্র রাজনীতি, কল্যাণের যে রাজনীতি, আইডিয়ার যে রাজনীতি, ভ্যালুসের যে রাজনীতি, সে রাজনীতি বিনির্মাণ করতে না পারার কারণে তো তারা এখন এই ধরনের গণতান্ত্রিক নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনকে তারা ভয় পায়। তো যে কারণে তারা এই 2টা ক্যাম্পাস নির্বাচন বন্ধ করে দিয়েছে এবং অন্যান্য ক্যাম্পাসের যে নির্বাচনগুলো হওয়ার কথা ছিল সেই নির্বাচনগুলো তারা বন্ধ করার জন্য এখন বিভিন্ন নির্দেশনা দিয়েছে। তো যেটা খুবই অপ্রত্যাশিত। আমরা দেখতে পেয়েছি 90-এর পরে সেই ধরনের তারা ছাত্র সংসদ নির্বাচন সারা দেশে বন্ধ করে দিয়েছিল। এখন আবার জুলাই বিপ্লব পরবর্তী আমরা তাদের অ্যাক্টিভিজমের মধ্যে আমরা সেটা দেখতে পেয়েছি। তো আমরা তো আশা করব তারা যদি সত্যিকার অর্থে গণতন্ত্রকে ধারণ করে তাহলে এই ধরনের অপপ্রয়াস তারা করবে না। প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হবে। ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, জকসু নির্বাচন যেভাবে হয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে নির্বাচন হবে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব দেবে, শিক্ষার্থীদের ন্যায্য কথাগুলো তারা বলবে এবং তাদের এই ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধিরা আগামী বাংলাদেশের জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করবে।